আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার গ্রামের বাড়িতে যাব। একটা ইমার্জেন্সি কাজ আছে গ্রামের বাড়িতে। সেজন্য সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম। হাঁটতেছি, এখন হাঁটতে হাঁটতে ধানমন্ডি জিগাতলা যাব। জিগাতলা থেকে একটা বাইক নিব রাইডে। ওখান থেকে আবার টিটিপাড়া যাব। টিটিপাড়া যাই একটা স্টার লাইনের টিকিট নিব। এখন যদিও স্টার লাইনে তেমন ঝামেলা নাই। ফাইনালি একটা বাইকে উঠে গেলাম, 200 টাকা ভাড়া টিটিপাড়া পর্যন্ত। যদিও ওভারে ভাড়াটা একটু কম ছিল, তো ওভারে আইডিতে সমস্যা থাকাতে এই ওদের সাথে দামাদামি করে নিয়ে নিছি। চলে যাচ্ছি, ফ্লাইওভারে উঠে গেছি মোটামুটি। ফ্লাইওভারটা এদিকে ফাঁকা ছিল, এদিকে ফাঁকা থাকলেও সামনে একটু যানজট ছিল। প্রায় 10 মিনিটের মতো একটা একটা সিগন্যাল ছিল। তো তেমন সিগন্যাল না পাইলেও দুইটা সিগন্যাল পাইছি, মোটামুটি 10 মিনিট করে 20 মিনিট পর্যন্ত বসেছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, মানে রোদ এত পরিমাণ যে রোদ ছিল যা বলার বাহিরে। আবার চলে যাচ্ছি, সিগন্যাল ছাইড়া দিচ্ছে, দেখেন এ পাশে একদমই খালি, আর অপোজিট পাশে অনেক লম্বা একটা জাম পড়ে গেছে। ঢাকা শহরে এক পাশে সিগন্যাল দিলে আরেক পাশে যানজট বেঁধে থাকে, দুর্ভোগে মানুষ পোহাইতে হয়। এটা নিত্য নতুন কিছু না। আর আকাশে দেখেন কি সুন্দর কবুতর উঠতেছে, অসাধারণ দৃশ্য। স্টারলাইন কাউন্টারে চলে আসলাম, টোটালি যাত্রী নাই বললেই চলে। তো ফাইনালি টিকিট নিয়ে নিলাম, টিকিট কেটে আমি বাসে উঠে গেলাম। আমার পিছনে যে সিটগুলা দেখছেন, আমার পিছনে সবগুলা সিট কিন্তু একদম খালি। মনে হয় সম্ভবত 10-12 জন যাত্রী ছিল পুরা স্টারলাইন গাড়িতে। আর ঈদের সময় যে একটা কষ্ট পোহাইতে হয়েছে, ঈদের সময় আমি যাওয়ার সময় ঈদের পরে 11টা থেকে, সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত লাইনে ছিলাম ফেনী স্টারলাইন কাউন্টারে। দীর্ঘক্ষণ লাইনে থাকার পরে দুইটা টিকিট পাইছিলাম, তো ওটা দিয়েই ঢাকাতে গেলাম। ফেনী থেকে ঢাকাতে গেছিলাম। দেখেন রাস্তার দুই ধারে, মানে গাড়ি থেকে জানালা দিয়ে এত সুন্দর দৃশ্যগুলো দেখা যায় দুই পাশে, তো অসাধারণ লাগে সত্যি। সামনে আরেকটা স্টারলাইন কাউন্টার আছে, দেখেন এখানে একদমই নাই, যাত্রী নাই বললেই চলে। আর ঈদের সময় যে একটা অবস্থা, যে একটা হয়রানি হতে হয়। আর দেখেন এই যে নদীর পাশে যে দৃশ্যগুলা চরের, এটা সত্যি অসাধারণ। আমি নামাজটা আদায় করে নিলাম, এদিকে অজুখানাটা আর এদিকে মসজিদটা। আমি নামাজটা পড়ে শেষ করলাম, জোহরের নামাজটা। তারপর আবার বের হয়ে গেলাম, জুতাগুলো পরে নিলাম। এটা একটা রেস্টুরেন্টের ভিতরে। এই পাশে দেখেন অনেকগুলা কাপড় আছে, আর এই পাশে মিষ্টি দধি আছে এখানে। তারপরে যাই এদিকে যে মিষ্টি বা অনেক কিছু আছে। আর জমজম হোটেল এটা কুমিল্লাতে। আর এই পাশে দেখেন বিভিন্ন ফাস্টফুড খাওয়ার। এই খাবারগুলো আমার কিন্তু সত্যি অনেক পছন্দ। আর এদিকে দেখেন, মানে ফাস্টফুড খাবারের এদিকে অভাব নাই। এই জিনিসগুলো দেখতে লোভনীয় হলেও আমার কাছে তেমনটা ভালো লাগে নাই। আর ফাস্টফুডের মধ্যে বিশেষ করে আমি বার্গার আর একটা হলো চিকেন, কী বলে, চিকেন শর্মা, এই দুইটা আমার অনেকটা পছন্দ। আমি এই দুইটাই বেশি খাই, বেশিরভাগ চিকেন শর্মাটা বেশি খাই। আর বিরতি শেষে আবার গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আবার চলে যাচ্ছি। এই যে আমি ফাইনালি ফেনীতে চলে আসছি, নেমে গেছি গাড়ি থেকে। এখন চলে যাব নিজের বাড়ির উদ্দেশ্যে, একটা সিএনজি নেব, সিএনজি করে চলে যাব। এই যে সিএনজিতে উঠে গেলাম, আমার বাড়ির একদম, এটা আমার বাড়ির রাস্তা। চলে আসছি, দেখেন গ্রামের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। চলে আসছি। তো আজকের মতো বিদায় নিলাম, পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।